জামাত ওদের চরিত্র যে ভালো হয় নাই এটা তখন কিন্তু আসলে আমরা বুঝে উঠতে পারি নাই, কিন্তু যখন সময় এসে গেল তখন তাদের সম্পূর্ণ চেহারা, কথা, রূপ সব পরিবর্তন হয়ে গেল। ওরা তো ইসলাম বলা এখন যাবে না, কারণ তারা তো ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না। এই জন্য ইসলাম বলা যাবে না জামাত, যে তারা ইসলাম অনুযায়ী, শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তখনই আমরা ক্ষমতার বলতে গেলে দ্বার প্রান্ত থেকে ফিরে আসছি একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণের জন্য। চট্টগ্রাম বলে, জামাতের বলে সব ঘাঁটি, এখানে আমাদেরকে প্রতিহত করবে, আমাদেরকে আসতে দেবে না। এখন ওরা যে বলছে চট্টগ্রাম নাকি ওদের ঘাঁটি, তোমাদের প্রমাণ করতে হবে না চট্টগ্রাম হলো ইসলামের পক্ষের ঘাঁটি। মুনাফিকের তিনটা চরিত্রের ভিতরে একটা হলো যারা মিথ্যা বলে, তো ওদের পা হতে মাথা পর্যন্ত সর্বত্র মিথ্যায় সয়লাভ। জামাত এসে আমাদের সাথে যোগ হলো, আমরা কিন্তু জামাতের সাথে যোগ হই নাই, জামাত আমাদের সাথে যোগ হয়েছে। হওয়ার পরে আমাদের কথাই ছিল পরিষ্কার, যেখানে কোনো নেতৃত্ব থাকবে না, পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পথ চলতেছিলাম, পরিবেশও তৈরি আল্লাহ করে দিল, সবাই মুখে মুখে বলতে গেলে আওয়াজটা উঠে গেল, একটা পরিবর্তন আসছে ইসলামের পক্ষে। কিন্তু জামাত ওদের চরিত্র যে ভালো হয় নাই এটা তখন কিন্তু আসলে আমরা বুঝে উঠতে পারি নাই, কারণ 15.5 বছর পর্যন্ত ওদের উপরে যে রোলার চলছিল, মাথার নেতাগুলো ফাঁসির রশিতে ঝুলছিল, তাদের উল্লেখযোগ্য নেতাকর্মীরা জেলের ভিতরে দিন রাত্রি কাটিয়েছিল, প্রকাশ্যে তারা কোনো কাজ করতে পারে নাই। কিন্তু দুঃখ, যখন ইউনিভার্সিটিগুলোয় তারা এককভাবে বিজয় অর্জন করলো, ওই থেকেই তাদের ভিতরে আসার আলো একেবারে চূড়ান্ত পর্যায়ে তারা পৌঁছে গেল। তারা মনে করলো এককভাবেই তারা সরকার গঠন করতে পারবে। আমি বারবার তাদের আমির সহ যারা প্রথম কাতারে নেতৃত্ব দিচ্ছিল তাদেরকে আমি বারবার বলেছিলাম, আপনারা যদি এককভাবে ক্ষমতা দেওয়ার চিন্তাটা মাথায় রেখে থাকেন, এটা কিন্তু আপনারা ভুল করবেন, এই ভুলটা করবেন না। এই সুযোগটা আসছে, সুযোগটা আমরা কাজে লাগাতে যেন পারি। তখন তারা আমার কাছে পরিষ্কার বলেছে, না, এই চিন্তা আমাদের মাথায় নাই, আমরা সবাই একত্রিত হই, আমরা দেশ গঠনের কাজে নিয়োজিত হব। কিন্তু যখন সময় এসে গেল তখন তাদের সম্পূর্ণ চেহারা, কথা, রূপ সব পরিবর্তন হয়ে গেল। এক কথায় বলতে গেলে বাস পাখির মতো সবল দিয়ে নেতৃত্বটাকে তারা তাদের নেতৃত্বে নিয়ে এটা জোট আকারে দাঁড় করে ফেলল। এই জোটের নেতৃত্ব দিচ্ছে জামাতের আমির, জামাত ইসলাম। ওরা তো ইসলাম বলা এখন যাবে না, কারণ তারা তো ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না। এই জন্য ইসলাম বলা যাবে না জামাত। যে আমাদের যে চিন্তা চেতনা, আশা আকাঙ্ক্ষা, সেইটা সম্পূর্ণ ভেস্তে গেল। আমরা তখন দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছিলাম। এমনকি এই প্রক্রিয়া তৈরি করার সবচেয়ে বড় ভূমিকায় ছিলাম আমি। আমার সামনে এত সুন্দর উজ্জ্বল একটা স্বপ্ন, দেশকে নিয়ে, ইসলামকে নিয়ে, মানবতার কল্যাণকে নিয়ে, সেটা আমার সামনে বিলীন হবে, এটা আসলে আমি সহ্য করতে পারিনি। আমি একা একা গাড়িতে অনেক সময় চোখের পানি পড়ছে যখন আমরা দেখলাম ভারতের সাথে গোপনে বৈঠক করছে, যখন দেখলাম আমেরিকার সাথে গোপনে বৈঠক করছে, যখন দেখলাম খ্রিস্টান মিশনারির সঙ্গে গোপনে বৈঠক করছে, আর তাদের কাছে বলে আসছে যে তারা ইসলাম অনুযায়ী, শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তখন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা কি তাদের সাথে তাদের নেতৃত্বে থাকতে পারি? তখনই আমরা ক্ষমতার বলতে গেলে দ্বার প্রান্ত থেকে ফিরে আসছি একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে তোমাদের ভয় চিন্তা নাই, তোমরা বিজয় হবে। আমি আসার আগে শুনতেছিলাম চট্টগ্রাম হলো বাংলাদেশের রাজধানী ঢাকার পরই উল্লেখযোগ্য, বাংলাদেশের সর্বদিক থেকে গুরুত্ব বহন করে চট্টগ্রাম মহানগর। এখন কথা হলো যে আমি আসার আগে ওই জামাতের কেবল একটা পোস্ট দিচ্ছে, আমাকে একজন শুনেইল, চট্টগ্রাম বলে, জামাতের বলে সব ঘাঁটি, এখানে আমাদেরকে প্রতিহত করবে, আমাদেরকে আসতে দেবে না। যে কোনো কাজের ব্যাপারে আমি বলছিলাম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই দেখবা বলছে জিহাদের কথা বলছে, তা জিহাদ করো এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন করার মতো করো। করি তো করি না, ধরি তো ধরি না, ছুঁই তো ছুঁই না, এর মাধ্যমে কখনোই লক্ষ্যে পৌঁছা যায় না। এখন ওরা যে বলছে চট্টগ্রাম নাকি ওদের ঘাঁটি, তোমাদের প্রমাণ করতে হবে না চট্টগ্রাম হলো ইসলামের পক্ষের ঘাঁটি। আর বাতিলদের যদিও নাকি ওরা অনেক কিছু দেখায়,
কিন্তু এটা বুঝতে হবে যে বাতিল যত শক্তিশালী হোক না কেন, যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক আসবে, বাতিল দুর্বৃত হবে। ইযা হাদ্দাসা কাযাবা, যারা মিথ্যা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের তিনটা চরিত্রের ভিতরে একটা হলো যারা মিথ্যা বলে। তো ওদের পা হতে মাথা পর্যন্ত সর্বত্র মিথ্যা।